আসসালামু আলাইকুম। পাস্তা খুবই জনপ্রিয় একটি খাবার। বিভিন্ন ফ্লেভারের পাস্তা হয়ে থাকে। রেড সস পাস্তা, হোয়াইট সস পাস্তা, আবার সাধারণ চিজ পাস্তা। নাজমা কুকিংয়ে আজ আমি হোয়াইট সস পাস্তা করে দেখাবো। প্রথমে পাত্রে পানি গরম করে পাস্তা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় অবশ্যই লবণ ও পর্যাপ্ত তেল দিতে হবে, না হলে পাস্তা ঝরঝরে হবে না। এরপর স্ট্রেইনারে সিদ্ধ পাস্তাটি ঢেলে দিতে হবে পানি ঝরার জন্য। পাস্তাতে দেওয়ার জন্য টমেটো কুচি, মুরগির বুকের মাংস কুচি, ক্যাপসিকাম কুচি, সসেস কুচি ও মোজারেলা চিজ কুচি করে নিতে হবে। এরপর প্যানে গরম করে 2 টেবিল চামচ বাটার দিতে হবে। রসুন কুচি অথবা রসুন বাটা দিতে হবে। একে একে ময়দা 2 টেবিল চামচ, গুঁড়া দুধ 2 থেকে 3 টেবিল চামচ গুলিয়ে দিতে হবে। ক্রমাগত নাড়তে হবে। প্রয়োজনে পানি দিতে হবে। ঘন হয়ে এলে লবণ, অরিগ্যানো, গোলমরিচ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া দিয়ে বানিয়ে ফেলুন হোয়াইট সস। এখন একটি প্যানে তেল গরম করে মাংস কুচি, সসেজ, টমেটো কুচি, ক্যাপসিকাম দিয়ে নাড়তে হবে। লবণ, সয়া সস, ওয়েস্টার সস, গোলমরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো ও অরিগ্যানো দিয়ে ভালোভাবে নেড়ে সবজিগুলোকে আধা ভাজা হলে সেদ্ধ পাস্তাটি ঢেলে দিতে হবে। পাস্তা ঢেলে দেওয়ার পর আবারও লবণ স্বাদমতো দিয়ে দিতে হবে। এরপর গোলমরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো ও অরিগ্যানো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। সবশেষে চিজ ছড়িয়ে দিতে হবে। গলে গেলে কোনো রকম সস ছাড়াও পরিবেশন করতে পারেন পাস্তা। আবার রেড অথবা হোয়াইট সস দিয়েও পাস্তা পরিবেশন করতে পারেন। তবে পাস্তা হয়ে গেলে চুলাতেই সস না দিয়ে যখন পরিবেশন করা হবে তখন দিলে স্বাদ অটুট থাকবে। চাইলে ফ্রিজে রেখেও খেতে পারবেন। পছন্দ হলে ফলো এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।